নমস্কার বন্ধুরা, ক্র্যাকিং কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা মাঠের প্রিপারেশন করছো, অলরেডি 8 তারিখ এবং 9 তারিখে তোমাদের লেডি কনস্টেবলের মাঠ হয়েছে। তার মধ্যে অনেকের ধারণা যে কেউ মাঠ করতে পাস করতে পারছে না। প্রথমেই বলি, এটা একটি মিথ বা মিথ্যে গুজব। তোমরা এসবে কান দিও না। যারা প্র্যাকটিস করছে তারা ঠিক। এমনও একটা মেয়ের আমি শুনলাম কিছু ইউটিউব চ্যানেলে যে 3 মিনিট 4 মিনিট 4.5 মিনিটে তার বাড়িতে টাইম লাগছিল, কিন্তু সেখানে গিয়ে তার 3 মিনিট 57 সেকেন্ডে, যাই হোক ক্লোজলি হলেও সে মাঠটি পাস করে গেছে। সুতরাং তার 30 সেকেন্ড টাইম কমেছে, মানে যাতা ব্যাপার নয়। সুতরাং মনে জোর রাখো, প্রত্যেককেই বলছি মনে জোর রাখো, এবং মনে জোরটা হচ্ছে বড় কথা। অনেক মনে হবে ছেড়ে দিই, কিন্তু মনের জোরটা যদি তোমরা রেখে চলো, তাহলে তোমাদের কিন্তু মাঠ করতে খুবই সুবিধা হবে, এবং তোমরা পরবর্তীকালে যে পরবর্তী পদক্ষেপের জন্য, ইন্টারভিউর জন্য তোমরা ডাক পেয়ে যাবে। সুতরাং কেউ কিছুতে মাঠ পাস করছে না বলে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি মনে করো যে কেউ তো মাঠ পাস করছে না, তাহলে আমাদের কি হবে, তোমার নিজের ওপর কনফিডেন্স বিশ্বাস রাখো, মাঠে দৌড়াও। মাঠে দৌড়ানোর পরে তোমাদের কেমন কনফিডেন্স আছে, শর্ট রান মারো, শর্ট রান 200 মিটার 400 মিটার করে শর্ট রান মারো, টাইমিং দেখো, 1600 মিটার একটা মারো, সব 3 দিন 4 দিন অন্তর অন্তর করে একটি করে 1600 মিটার মারো, এবং ভালো করে ব্যায়াম করো, এবং খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো, অসংযত খাওয়া দাওয়া করো না। কারণ এই কটা দিন তোমাদের জীবন তৈরি হয়ে যাবে। এইটুকু মনে রেখো যে মাঠ পাস করলেই কিন্তু 80% চাকরি নিশ্চিত, কারণ 1:5 ডেকেছে। তাহলে তোমাদের জীবনের শেষ সুযোগ। আর হয়তো কার কী হবে, হয়তো কারোর অনেক রকম সমস্যা আসতে পারে, ফ্যামিলির প্রতিকূলতা আসতে পারে, বা অন্যান্য অনেক রকম প্রতিকূলতা আসতে পারে, আর হয়তো রিটেন হয়তো পাস নাও করতে পারো, কোনোভাবে হয়তো আটকে যেতে পারে। তাই তোমাদের সামনে এটি একটি শেষ সুযোগ। তোমরা জান প্রাণ দিয়ে জীবন চলে যায়, বাবা মার কথা ভেবে, বা বৃদ্ধ বাবা মা এখনও পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে, যাদের অনেকটা বয়স হয়ে গেছে এখনও চাকরি পাওনি, তাদের অনেক রকম সমস্যার জীবনে, পাড়া প্রতিবেশীদের সমালোচনা শুনে শুনে মানুষের কিন্তু অনেক রকম সমস্যার প্রবলেম ফেস করতে হয়। পাড়া প্রতিবেশী বিভিন্নভাবে আমাদেরকে, বা যারা প্রস্তুতি চাকরি বাকরির ক্ষেত্রে অনেকটা বয়স হয়ে যায়, তাদেরকে কিন্তু অনেক কিছু শুনতে হয়। তারা অনেক কিছু লাঞ্ছনা বঞ্চনা এবং বিভিন্ন রকম কমেন্ট করে, যেগুলো শুনতে খুবই খারাপ লাগে। কিন্তু তাদেরকে ভুল প্রমাণিত করে শক্ত হয়ে ঘুরে ফিরে দাঁড়াও যে আমাকে শেষ সুযোগ, আমি রিটেন ক্লিয়ার করেছি, মানে আমি মাঠও পাস করতে পারবো। তাতে 8টা পাক, মনে রাখবে 8টা পাক তোমার জীবন তৈরি করে দেবে। তোমাকে সারাদিনে 6.5 মিনিট দৌড়াতে হবে, 6.5 মিনিট দৌড়ে তোমার 8টা পাক, তার মধ্যে ঢুকলে তোমার জীবন তৈরি হয়ে যাবে। এইটুকু মাথায় রেখো। 24টা ঘন্টাতে মানুষ পরিশ্রম করে, তার মধ্যে মোটে 6.5 মিনিট তুমি দৌড়াবে, 6.5 মিনিট জীবন দিয়ে দৌড়াবে, তাহলে তোমার জীবন তৈরি হয়ে যাবে। এই 6.5টা মিনিট তোমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সময় বলে তুমি মনে করো, যে না, এই 6.5 মিনিট আমার জীবন তৈরি করে দেবে, 6.5 মিনিট আমার লাইফ তৈরি করে দেবে, 6.5 মিনিট একটা জবলেস পার্সনকে একটা জব দিয়ে দেবে, 6.5 মিনিট একটা সরকারি চাকরি তুমি হাসিল করে নিতে পারবে। তাহলে এই 6.5টা মিনিট কিন্তু তোমার জীবনের শ্রেষ্ঠ সময়। কারণ যেহেতু তুমি রিটেন ক্লিয়ার করেছো, তারপরে কিন্তু তোমার কাছে বাধা 1:5 ডেকেছে, মানে ম্যাক্সিমাম ছিল হাইটে, অনেকে ওয়েটে বাদ যাবে। তাই তাদেরকে বলছি যে যারা রানের সুযোগ পাবে, তারা কিন্তু এই জীবনের শেষ সুযোগটি হাতছাড়া করো না। যদি মরে যাও, মাঠেই মরবে, লড়াই করে যুদ্ধ করে মরেছি, এইটুকু তো অন্তত সবাই বলবে। কায়ের মতন হেরে পালিয়ে যায়নি, যুদ্ধ করে জিতেছি, যুদ্ধ করে হেরেছি, এইটুকু মাথায় রাখবে। এই 6.5টা মিনিট কিন্তু তোমার জীবন তৈরি করে দেবে। 24 ঘন্টা 6.5টা মিনিট। জানি 6.5টা মিনিটের জন্য নিজেকে তৈরি করতে অনেক দিনের প্রস্তুতি লাগে, কিন্তু তাও বলছি এই 6.5টা মিনিট কিন্তু তোমার জীবন তৈরি করে দেবে। বারবার বলছি, ভালো করে প্র্যাকটিস করো, দুবেলা করে প্র্যাকটিস করো। একটু পায়ের দিকে নজর রাখো, পায়ে যারা শিন পেন হচ্ছে তারা একটু রসুন তেল গরম করে দাও, একটু গরম জলে স্যাঁক ট্যাঁক দাও, বা ওটা কোনো ব্যাপারই নয়। ওই ব্যথা বেদনা সব চলে যাবে। ব্যথা বেদনাকে কোনো গুরুত্ব দিও না। ব্যথা হচ্ছে হোক, নর মতন হোক, কিন্তু জীবনের লড়াইয়ে ব্যর্থ হওয়ার যে ব্যথা, অপমানের যে ব্যথা, তার থেকে বড় ব্যথা তো এই ব্যথা নয়। তাহলে এই ব্যথাকে হাতিয়ার করে তোমরা এগিয়ে চলো। তোমাদের জন্য আমি আরও অনেক আপডেট নিয়ে আসবো, কলকাতা পুলিশের কাট অফ নিয়ে আসবো, কলকাতা পুলিশের মাঠ কবে সেই নিয়ে আসবো। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।